আসলে রাজ্য সরকার যে কাজ শেষ ১০-১২ বছর ধরে করে আসছে, যে এমন একটা কিছু ইচ্ছা করে করা যার ফলে আদালতের হস্তক্ষেপের জন্য গোটাটা বন্ধ হয়ে যায়, যাতে আর রাজ্য সরকারকে দায় না নিতে হয়। এখন কথা হচ্ছে এটাই যে রাজ্য সরকারের যে কাজ এবং রাজ্য সরকার যা করতে চাইছে তা তো গোটাটাই ধোঁয়াশা। এর ফলে বেনিফিটেড হওয়া না বেনিফিটেড হওয়ার কোনো গল্প নেই। এর আগের যে ওবিসি মামলার হিয়ারিং যে জাজমেন্ট হয়েছে, যা সুপ্রিম কোর্ট এখনও স্টেই দেয়নি, যার ফলে রাজ্যে একটা এমন সিচুয়েশান তৈরি হয়েছে, বিশেষত স্টুডেন্টদের মধ্যে ওবিসি সার্টিফিকেটের জন্য ভর্তি আটকে রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রসিডিং আটকে রয়েছে, কিন্তু রাজ্য সরকারের তাতে খুব একটা হেলদোল নেই। কথা হচ্ছে এটাই, এতে অসুবিধায় পড়ছে গোটা বাংলা, লাভবান কেউ হচ্ছে না। গোটাটা যা হচ্ছে তো অসুবিধায় পড়ছে বাংলা। আর ২ নম্বর হচ্ছে, খবরের হেডলাইনে থাকতে গেলে শুভেন্দুবাবুকে যা নয় তাই করতে হবে। তার জন্য যদি ওনাকে কেউ বলে রাস্তায় ডিগবাজি খেতে, উনি তাও খাবেন। এমনিতে বিধানসভা ভোটে লাড্ডু পাবে, লাড্ডু বিলি হচ্ছে। আজকে তৃণমূল ভবন থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে, যে এই যে ওবিসি মামলায় স্থগিতাদেশ, চাকরি চলে গেছিল যে কম্বিনেশনে, আপনারা দেখবেন বিচারপতি এবং আইনজীবীদের ঠিক একই কম্বিনেশন নাকি হাইকোর্টে রয়েছে। এই মানে এই যে বিরোধী দল, তাদের আইনজীবীরা নাকি এই কাণ্ড ঘটাচ্ছে। কুণাল ঘোষ এবং অরূপ চক্রবর্তী প্রেস কনফারেন্স করে বলছে তৃণমূল ভবন থেকে। দেখুন, দুটো কথা। ১ নম্বর কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সে ভারতবর্ষের বুকে বিচার ব্যবস্থায় যে স্বাধীনতা, তা প্রয়োজনীয় গণতন্ত্রের পক্ষে। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষের বিচার ব্যবস্থার স্বাধীনভাবে যে চলাফেরা করা বা স্বাধীনভাবে যা করা, তাতে একটা হস্তক্ষেপের প্রবণতা রয়েছে। বিচারপতিও শেষ একজন বিচারপতিও রাজনীতিতে যোগদান করবার ফলে সেই সমালোচনা করবার জায়গা তৈরিও হয়েছে। কিন্তু আপনি যখন হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে কোনো মামলায় হেরে যান, আপনার কাছে রাস্তায় থাকে ডিভিশন বেঞ্চে যাওয়ার। ডিভিশন বেঞ্চে কোনো মামলায় হেরে গেলে আপনার কাছে রাস্তা থাকে দেশে সুপ্রিম কোর্টে যাওয়ার। ফলে আপনি আসলে একটা সুবিধাবাদের পথ বেছে নিচ্ছেন, নিজে গোটা রাজ্যকে একটা অস্থির এবং প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে আইনজীবী, বিচারপতি ইত্যাদি বলে পাশ কাটাতে চাইছেন। এটা কোনো শাসক দলের কাজ হয় নাকি? একটা শাসক দলের কাজ কখনো এটা হতে পারে? এরাই আজ থেকে কিছুদিন আগে বলছিল রিভিউ পিটিশন করে এসএসসি সব কিছু ঠিক করে দেবো। এরাই আবার নতুন করে রিক্রুটমেন্টের জন্য আবার পাবলিশ করে দিল। ফলে আবার বলছি, আসলে একটা শাসক দল যেভাবে চালানোর চেষ্টা করছে রাজ্যটা, এতে একটা এনার্কি তৈরি হচ্ছে, এর চেয়ে বেশি কিছু না। এবং সেখানে শুভেন্দু অধিকারী বারংবার বলে এসছে যে মুসলিমদের বেশি সুবিধা করে দিচ্ছে শাসক দল। আদৌ কি তাই হচ্ছে? এখানে কি হিন্দু মুসলিম এই বিষয়টা চলে আসছে? ওবিসির ক্ষেত্রে কারা বেশি বঞ্চিত, এই বিষয়টা কি চলে আসছে? দেখুন, আমি আবার আপনাকে বলেছি, এই রাজ্য সরকার আসলে গোটা রাজ্যের মানুষকে বঞ্চিত করছে। এই রাজ্যের সরকারের বিরুদ্ধে যে সবচাইতে বড় অভিযোগ, যে সংখ্যালঘু তোষণ, যা নিয়ে বিজেপি সবচাইতে বেশি সোচ্চার হয়। আসলে তৃণমূল কংগ্রেস কিন্তু সংখ্যালঘু অংশের মানুষের জন্য, সংখ্যালঘু মুসলিম মানুষের দৈনন্দিন জীবনযাপনের মান উন্নয়নের জন্য, চাকরির জন্য, শিক্ষার জন্য, কলেজ বিশ্ববিদ্যালয় বা হাই মাদ্রাসা, এইসবের দিকে কোনো চোখ কান দেয়নি। আসলে মুখ্যমন্ত্রী কি করতে চেয়েছেন? মুখ্যমন্ত্রী যেটা করতে চেয়েছেন তা হচ্ছে একটা চিত্র তৈরি করতে চেয়েছেন। কি সেই চিত্র? ইফতারের আগে ধুমধাম করে ইফতার। কি সেই চিত্র? রেড রোডে নামাজ পড়তে যাওয়ার ভঙ্গিমায় মুখ্যমন্ত্রী গিয়ে বসে পড়া। কি সেই চিত্র? রাজ্যের বুকে হঠাৎ করে একটা সরকারের টাকায়, সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির তৈরি করে তার নাকি প্রসাদ বিলি করবে রেশনের মাধ্যমে। অর্থাৎ এই যে ধর্ম আর রাজনীতিকে মিলিয়ে দেওয়ার যে কাজ, এবং যার ফলে বিজেপি আসলে লাভবান হয়, এবং যে কাজ আরএসএসের মস্তিষ্ক প্রসূত, সেই কাজে মুখ্যমন্ত্রী করতে চাইছেন। এবং দাদা, একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে এই যে রেশনের মাধ্যমে প্রসাদ বিলি বললেন, সেখানে আমরা দিনের পর দিন দেখেছি যে কলকাতায় যে রেস্টুরেন্ট বা পশ্চিমবঙ্গ জুড়ে যে রেস্টুরেন্টগুলো আছে, সেখানে কিন্তু ফুড ইন্সপেকশন হয় না বললেই চলে প্রায়। সেখানে এই প্রসাদ কিন্তু একদম ফুড ইন্সপেক্টরের মাধ্যমে পরীক্ষা হয়ে তারপর পৌঁছেছে। এখানে রাজ্য সরকারের এত তৎপরতা। দুটো কথা। ১ নম্বর কথা হচ্ছে, রেশনিং ব্যবস্থা তা হচ্ছে একটা সরকারের ব্যবস্থা, এবং ভারতবর্ষের মতো একটা দেশে রাষ্ট্র ব্যবস্থা কিছুটা দায়িত্ব গ্রহণ করেন যাতে দেশের মানুষ বা রাজ্যের মানুষ কিছুটা সুস্থভাবে থাকতে পারেন, বিশেষত স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদির প্রশ্নে। সেখান থেকে দাঁড়িয়ে মন্দিরের প্রসাদ বিলি রেশনের মাধ্যমে, এটা তো কোনো সরকারের কাজই নয়।
কোনো সরকারের কাজ নয়। এমনকি আমি আপনাকে বলছি আরএসএস এর মানে আরএসএস এর থেকে তৈরি হওয়া বিজেপি, সেই বিজেপি পর্যন্ত কেন্দ্রের সরকারে থেকে যে কাজ করতে পারেনি, আরএসএস এর থেকে তৈরি হওয়া তৃণমূল, কংগ্রেস ভেঙে যা তৈরি হয়েছিল, আরএসএস যা তৈরি করিয়েছিল, আরএসএস যেভাবে পিছনে ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছিল, তারা আজকে সে তা করে দেখাচ্ছে যে রেশনের মাধ্যমে নাকি জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি। আমি আপনাকে বলছি, দেখুন, মন্দির থেকে প্রসাদ বিলি হবে সেটাই স্বাভাবিক, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, কিন্তু কথা হচ্ছে সরকার সেই প্রসাদ বিলি করবে, দুয়ারে প্রসাদ, সেটাই তো বলছি, সরকারের কাজ এটা। ভারতবর্ষের সংবিধান যে সরকারের কথা বলছে, সরকার তো ধর্মনিরপেক্ষ সরকার। ধর্মনিরপেক্ষ মানে কি? নাস্তিক না। ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা নিজস্ব কোনো ধর্ম নেই। আমার আপনার আছে, আপনার যে দর্শক বন্ধুরা দেখছেন তাদের ধর্ম আছে, কিন্তু অ্যাসিফ রাষ্ট্র বা রাজ্যের নিজস্ব কোনো ধর্ম এন্ডোর্সমেন্টের জায়গা নেই। আজকে ওনার মনে হয়েছে, আজকে উনি হঠাৎ করে বলছেন যে আমি দুয়ারে রেশনের মাধ্যমে সবাইকে জগন্নাথ মন্দিরের প্রসাদ খাওয়াবো। কালকে ওনার হঠাৎ করে মনে হবে আমি সবাইকে ঈদের পায়েস সবার জন্য আমি ঈদের সিমুই বিলি করব। সঙ্গে সঙ্গে বিজেপি তেড়ে উঠবে, ওই দেখো মুসলিম তোষণ করছে, ঈদের সিমুই বিলি করছে। এটা একটা কাজ একটা সরকারের। চাকরির দেখা নেই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা লাটে উঠে গেছে, চুরি দুর্নীতি, পার্থ চ্যাটার্জি এখনও জেলের ভাত খাচ্ছে, রাজ্যের বুকে চিটফান্ডের টাকা কোথায় গেল, কি করলো সিবিআই, তার কোনো হুঁশ নেই। এটা একটা কাজ। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা তৈরি করার কাজ সরকারের কখনো হতে পারে। এবং তার সাথে সাথে আবার দেখলাম নাকি রাজ্য বিধানসভায় উনি বলেছেন যে বিধায়কদেরকে সবার ঘরে একটা করে জগন্নাথ মন্দিরের ছবি টাঙাতে হবে। আম্বেদকরের ছবি নয়, আম্বেদকরের ছবি নয়, ভারতবর্ষের সংবিধানের ছবি নয়, ফাদার অব দ্য নেশন মহাত্মা গান্ধীর ছবি নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নয়। কার ছবিটা, কিসের ছবি দিতে হবে? জগন্নাথ মন্দিরের ছবি দিতে হবে। আসলে ওই যে বললাম যে রাজ্যটাকে রাজনীতির একটা ধর্ম আর রাজনীতির মিশ্রণ ঘটিয়ে 2026-এ ভোটে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাতে একদিকে যেমন লাভবান হবে তৃণমূল, মানে ওরা ভাবছে, আর অন্যদিকে লাভবান হবে বিজেপি। কিন্তু মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারবেন যে বুঝছেন যে ধর্ম ধর্মের জায়গাতে, ধর্ম ধর্মের জায়গাতে। আরজি কর কি হলো শেষ অবধি? সিবিআইয়ের ওপর ভরসা করলাম আমরা, কি করলো সিবিআই? এখনও নাকি তারা তদন্ত করছে। গোটা রাজ্যের মানুষ মনে করেন যে গণধর্ষণ, ধর্ষিতার বাবা মা মনে করেন গণধর্ষণ, যা বেরিয়েছে তা দেখে মনে হয় গণধর্ষণ, কিন্তু সিবিআই বলছে ধর্ষণ। কেন? মোদিজি সিবিআই বলছে ধর্ষণ, তার কারণ কি না, দিদির পুলিশ বলে দিয়েছিল ধর্ষণ। গোটা রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে এরা, এটাই হচ্ছে মূল বিষয়।